মঙ্গলবার থেকে বিএনপির নতুন কর্মসূচি। শান্তিপূর্ণভাবে জনগণকে অন্তর্ভুক্ত করে মাঠের কার্যক্রম জোরদারের কথা জানিয়েছেন বিএনপি নেতারা। এরই মধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিএনপি নেতারা জানান, চলমান কর্মসূচিকে এগিয়ে নিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাবেন তারা। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেছে দলটি। দলীয় সূত্র জানায়, হাইকমান্ড থেকে নেতাকর্মীদের বলা হয়েছে, নির্বাচন বন্ধ না করা গেলেও দ্বাদশ জাতীয় সংসদ হবে স্বল্পমেয়াদী। এমন পরিস্থিতিতে আত্মগোপনে থেকে হামলা মামলার শিকার নেতাকর্মীদের সাহস ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এই নির্বাচনকে ভুয়া আখ্যায়িত করেছেন। দলটির সিনিয়র নেতা আব্দুল মঈন খান বলেন, এই কথিত নির্বাচনের ফলাফল আগামীকাল সোমবার দেশ ও বিশ্ববাসীর সামনে আসবে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন পরবর্তী কর্মসূচির জন্য আমাদের একটা দিন অপেক্ষা করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। এই লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত দল কর্মসূচি চালিয়ে যাবে।